কদিন আগে বলল এই মহিলাকে পাতে নেওয়া যায় না, এ চলে এসছে, একে পাতে নেওয়া যায় না। আজকে আমি সেই হয়ে গেছি কন্টেন্ট, আমিও কন্টেন্ট। আই এম সারপ্রাইজড, আমি কন্টেন্ট। ও মা, তাও আবার আপনার মতন এত ভালো, এত ট্যালেন্টেড কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট আমি। আই কান্ট বিলিভ, ও গড। আমি কাকে শুদ্ধিকরণ করব, কাকে শুদ্ধিকরণ করব না, সেটা টোটালি ডিপেন্ডস অন মি। ইটস মাই চয়েস, ডোন্ট ইউ নো দ্যাট? আমি আমার মর্জিতে চলি। আমার যাকে নিয়ে আমার মনে হয় যে শুদ্ধিকরণ করা দরকার, তাকে আমি শুদ্ধিকরণ করি। আর তোমাদের শুদ্ধিকরণ করে কি করব বলো? আমি এখানে কোনো শুদ্ধিকরণ করতে বসিনি, ঠিক আছে? আমি এখানে কোনো শুদ্ধিকরণ করতে বসিনি। আর তুমি কে গো আমাকে বলে দেবার যে আমি কাকে বলবো কাকে বলবো না? তুমি আবার চলে এসছো আমাকে বলতে, সেটা তুমি বলতে পারো। তোমার একটা কথা আমার মনে হলো বলা দরকার, সেটা হচ্ছে এই যে তুমি বললে শুভেন্দুদা দেখবে, খালি কি তোমাদেরটা দেখবে, সুতোপারটা দেখবে না, আমারটা দেখবে না? আচ্ছা, সুতোপারটা তো দেখবেই, নিশ্চয়ই দেখবে। সুতোপা যেই পাপগুলো করেছিল সেগুলো দেখবে না? অবশ্যই দেখবে। কিন্তু তার সাথে এটাও দেখবে যে সুতোপা যেই পাপগুলো করেছিল তার প্রায়শ্চিত্ত কিন্তু এখনও কন্টিনিউ করে যাচ্ছে। কেস তো লড়ে যাচ্ছে ওই বড় চ্যানেল, যাদের হয়ে তোমরা বলো উজ্জ্বল কণিকা, আমি নাম নিচ্ছি, উজ্জ্বল কণিকা ওর এগেনস্টে কেস করেছিল। সেই কেস এখনও হয়তো কন্টিনিউ হচ্ছে। তারপরে তোমরা দিনের পর দিন যে ভাষায় ওকে নগ্ন করে চলেছ, সেটা দেখবে না? ওকে তো বলবে যে না, ওর শাস্তি, ও যখন কেস নিয়েছে, কেস চলছে, ঠিক আছে, ও তো অলরেডি ওর শাস্তি পাচ্ছে। আর আমাকে বললে আপনার ভিডিও দেখবে না? আমার ভিডিও দেখবে, তাতে কি হয়েছে? আমার কোন ভিডিওটাতে তোমাদের মতন ল্যাটা মাছ নিয়ে খেলা করাচ্ছি, তোমাদের মতন প্রাইভেট জায়গায় আঙুল দিয়ে উংলি করছি? কোন ভিডিওতে এই কথাগুলো শোনা গেছে? আমার কোন ভিডিওতে শোনা গেছে আমি একটা মেয়েকে, যেটা ওই জঘন্য অপরাধীরা করেছিল, আর তোমরা যেটা মুখ দিয়ে এখন দিনের পর দিন করে চলেছ, আমার কোন ভিডিওটাতে দেখা গেছে? দেখাও আমাকে, তারপরে আমাকে বলতে এসো আপনার ভিডিও দেখবে না। যদি আমার ভিডিও উনি দেখেন, আমি নিজেকে ধন্য মনে করব। কেমন? যদি উনি দেখেন, কি দেখবে আমার ভিডিওতে? যে দিনের পর দিন এখানে কিন্তু আমি কোনো, উনি এটা দেখবেন না যে আমি কাকে সাপোর্ট করছি। সুতপা এখানে কোনো নোংরামো কিন্তু দেখায়নি, কেউ কোনো নোংরামো দেখায়নি। সে 2.5-3 বছর আগে যা বলেছিল সেটা তার শাস্তি সে পেয়েছে। হয়তো তাকে বড়জোর বলবে আপনি আর এরকম ভিডিও করবেন না, কিন্তু সেই 3-3.5 বছরের সেই তার জন্য এখনও কন্টিনিউ যে এই সমস্ত নোংরা কথা চলে আসছে, তার শাস্তি কে দেবে? তার শাস্তি বলছি তো, সঠিক জায়গায় যদি তোমাদের ভিডিওগুলো জমা পড়ে, তাহলে হয়তো তোমাদের সাথেও কোনো স্টেপ কেউ নিতে পারে। দিনের পর দিন তোমরা যা শুরু করেছো, আর তুমি আমাকে কি বললে? আমি তো আবার বলছি যে আমি কোনো নোংরামোকে
সাপোর্ট করিনি, করব না। ওর নোংরামোকেও সাপোর্ট করিনি সেই মুহূর্তে, আর এখনও যেই নোংরামো চলে আসছে সাপোর্ট করব না। আর তুমি কে বলার আমি কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, কাকে নিয়ে পজিটিভ ভিডিও করব, কার নেগেটিভিটিগুলো তুলে ধরবো? আমি তো জানি। আমি তো আবার বলছি, কথার পৃষ্ঠে কথা ওঠে। যেরকম দেখো, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি, আমি বলেছি যে আবার আমাকে নিয়ে ভিডিও করতে বসবে, ঠিক তোমার গায়ে লেগে গেল। আমি তো তোমার নাম নিয়ে বলিনি, তোমার নাম নিয়েও বলিনি, সেরকম তুমিও আমাকে বললে, শুনে আমারও গায়ে লেগে গেল, আমিও আবার বসে পড়লাম। এ কিন্তু কথার পৃষ্ঠে কথা চলছে। তোমার কথায় আমি বলছি, আমার কথায় তুমি বলছো, কথার পৃষ্ঠে কথা। সেরকম ও যে কথাগুলো বলেছে, ওকে না উস্কালে ও কথাগুলো কেন বলবে, কিসের জন্য বলবে? আবার বলছো বড় চ্যানেল তো ওকে নিয়ে কিছু বলেনি। না, বড় চ্যানেল বলেনি, বলছি তো বড় চ্যানেলের সময় ও যেটা করেছিল 110% অন্যায় করেছিল, আর তার শাস্তি ও পাচ্ছে। তো সেটা তো তোমরাও খুব ভালো করে জানো যে ওরা ওর এগেনস্টে কেস করেছিল, কেস হয়তো এখনও কন্টিনিউ হচ্ছে। কিন্তু এখন যেই কথাগুলো তোমরা বলছো সেগুলোর শাস্তি মুখ দিয়ে, যে এরকমভাবে একটা মেয়ে হয়ে মেয়েদের যদি সম্মান তোমরা দিতে না পারো, তাহলে একটা ছেলের কাছ থেকে কি এক্সপেক্ট করা যাবে? আজকে সত্যি সঞ্জয় ভাইয়ের কথাগুলো এত ভালো লাগলো, সঞ্জয়ের কথাগুলো খুব ভালো লেগেছে, আজকে খুব ভালো লেগেছে। কিন্তু তখনই আমি কম্পেয়ার করি যে এই সঞ্জয় কি সেই সঞ্জয় যে 3টে থেকে এসে এরকমভাবে লাইভ করে, যে একটা মেয়েকে ওইরকমভাবে লাইভে এসে ওইরকম তাকে নোংরা থেকে নোংরা কথা বলে? এই কি সেই ছেলেটা? যখন দেখি হ্যাঁ এই সেই ছেলেটা, দুজনকে আমি মেলাতে পারি না। আরেক দিনও সঞ্জয়ের ভিডিও দেখেছিলাম সানডেতে, সত্যি মানে চিনতে পারি না ওকে। আর তোমরা দীপ্তিদির হাজব্যান্ড রানাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাইবো। দীপ্তিদিকে জিজ্ঞেস করছি, দীপ্তি এই ভিডিওটা করছি যখন, এর ভিডিওর মধ্যে জিজ্ঞেস করে নিই রানাদা কেমন আছে। দীপ্তিদি, তোমাকে একটাই কথা বলবো, দেখো এই বলবে যারা আমার মানে আমি তোমাদের মতন অত ভালো করে বলতে পারি না, তবুও বলবো দীপ্তিদি এখন এই সমস্ত না বলাই ভালো। একটু থাকো না রানার সাথে এখন একটু টাইম স্পেন্ড করো না। রানা সুস্থ হয়ে যাক, তারপরে আবার তুমি এসে কন্ট্রোভার্সি করো। এখন 2 দিন একটু এই নোংরা কন্ট্রোভার্সি থেকে নিজেকে একটু সরিয়ে রাখো। এটা কিন্তু একটা তোমার মানে বন্ধু হিসেবে বলো, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলো, তোমাকে একটা ছোট্ট কথা বলার সাহস করলাম, কারণ আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, তোমাকে আমি সত্যি রেসপেক্ট করি। এই যে যাকে নিয়ে ভিডিও করলাম তাকেও কিন্তু আমি রেসপেক্ট করি, কিন্তু সে এমন আমাকে বলে, তখনই আমার জায়ের মাথাটা গরম হয়। আমাকে বলছে আপনার ভিডিও, আরে আমি বলেছিটা কি যে আমার ভিডিও দেখবে না? আমি তো তোমাদেরকে বলছি একটু তোমরা ভদ্রভাবে বলো। আবার উনি আমাকে সেদিনকে বললেন এরা শুনবে না, কেউ ভদ্রভাবে বলবে না। বাহ, খুব ভালো। আপনি নিজে 5 বছর বলে গেছেন আপনার কথা কেউ শোনেনি, তা বলে কি আপনি নিজেকে নোংরাতে কনভার্ট করে নেবেন? আপনার 5 বছর ধরে আপনার কথা কেউ শোনেনি, যেহেতু আপনি নিজেকেও নোংরা মতো কনভার্ট করে দেবেন? আমি সেরকম করতে পারবো না, সেরকম করতে। আমি নিজে কখনো এরকম বলবো না, আমার মুখ দিয়ে বেরোবে না, আর এটাকেও আমি সাপোর্ট করব না। নিশ্চয়ই আপনি বললেন সেদিনকে আমরাও ওয়াইফাই ভরাই, আমরাও বলি, হ্যাঁ নিশ্চয়ই ভরান, নিশ্চয়ই। আপনাদেরটা তো কেউ ভরে দেয় না, আপনাদেরটা আপনারা নিশ্চয়ই ওয়াইফাই রিচার্জ করেন। আমি আমার কথা বলেছি, আর আমার কথা বলেছি, আর আমার ভিউয়ার্সরা যারা এরকম নোংরামো পছন্দ করে না দেখতে, তাদের কথা বলেছি।
কারা আমার ভিউয়ার্স, কজন আমার ভিউয়ার্স, আমার সেটা দেখার দরকার নেই। আমি নিজের ভিউয়ার্স, আমি আমার নিজের সাবস্ক্রাইবার। আমি আমার কথা বলবো, প্রত্যেকের বলছি তো কথা বলার রাইট আছে, প্রত্যেকের নিজের কথা বলার রাইট আছে। নোংরামোকে আমি সাপোর্ট করি না, তাই বললাম। ওই ভাইয়ের কথাতেই বললাম, যেটা দাদা বলেছে, এটা কিন্তু ইউটিউবও কোনো দিনও চালু হয়ে যেতে পারে, ইউটিউবও চালু হয়ে পারে। তখন আপনাদের কি অবস্থা হবে সেটা চিন্তা করুন, আমারটা না হয় পরেই চিন্তা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।